ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। টাঙ্গাইল জেলার মির্জাপুর কাজীহারা বাইতুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা ফজলুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করেন, পড়েন আমিন। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনতে আসছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে অনেক দামি দামি নিয়ামত দান করেছেন। যে নিয়ামত ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ দেয় নাই, যে নিয়ামত নরেন্দ্র মোদীর আল্লাহ দেয় নাই, যে নিয়ামত অং সান সুচির আল্লাহ দেয় নাই, হ্যাঁ, যেই নিয়ামত আল্লাহ পুতিনরে দেয় নাই, বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি ক্ষমতাবান তাদেরকে আল্লাহ দেয় নাই, এমন বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা টাঙ্গাইল মির্জাপুরে আছি, কিন্তু বলতে পারি ডোনাল্ড ট্রাম্প আর এই পুতিন এগুলো আমাদের পায়ের ধুলার সমানও না। কারণ আমাদের যে ইমান আছে, সবচেয়ে কম ইমান যার থাকবে, নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আর এক রাওয়ায়াতে আসছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার উপহার দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। তাইলে যার ইমান আছে তার চেয়ে বড় লোক কেউ নাই, যার ইমান আছে তার চেয়ে বড় লোক যেরকম কেউ আছে। আমরা হইলাম দুনিয়ার রাজা, আমরা হইলাম দুনিয়ার সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী হইলাম আমরা। আমাদের ইমান আছে, আমাদের সম্পর্ক হলে আসল বাদশার সাথে, তিনি কে? আল্লাহর সাথে আমার সম্পর্ক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, পুরো দুনিয়া তার পিছে পিছে ঘুরবে। যেরকম ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? আর আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, এই জন্যই আমরা সবচেয়ে বড় লোক। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক সে যাবে জান্নাতে, আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে যাবে জাহান্নামে। আর জান্নাতে যাইতে পারলে সে ব্যক্তি আসল ধনী। যেরকম ঠিক না বেটি? আর দুনিয়ার যত ক্ষমতাই পাই, যদি কিয়ামতের মধ্যে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কুকুর বিড়াল ভালোই তারে, তুই বালা না। কারণ তুই তো কুকুর বিড়াল আল্লাহর ইবাদত করে, আর মানুষ হইয়া আল্লাহর ইবাদত করছ, তাহলে আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ার যত যেমন তার চেয়ে নিকৃষ্ট তুই। কারণ তুই আল্লাহর গোলামি করছ না, আল্লাহর চিনিস না। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরপরে পুতিন, নাকি আল্লাহ চিনে? আল্লাহ চিনে না। অং সান সুচি, নরেন্দ্র মোদী আল্লাহ চিনে না, তাই এদের দাম নাই। আর যারা আল্লাহ চিনে এদের দাম আছে, কারণ তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ বলেন জান্নাতে যাইতে পারলে তোমাদের জীবন সফল, জান্নাতে যাইতে পারলে জীবন কি সফল। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ কয় ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। জোরে করো সুবহানাল্লাহ। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা ছাড়া কিছু না। যা কিছু দেখতেছি এগুলো আমার সাথে কবর পর্যন্ত আর যাবে না। যেদিন কবরে চলে যাব, এরপরে এই সমস্ত সম্পত্তি, এই সমস্ত যত আত্মীয় স্বজনই বলেন, যত প্রিয় মানুষই বলেন, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে না। এই দুনিয়াটা ধোঁকার মতো, মানে হচ্ছে অনেক কিছু আগাইলাম, যেমন হচ্ছে একটা ইল্লা লাইবুন ওয়া লাহুন, মানে যেমন এটা একটা খেলাঘর। এখানে অনেক সময় শুরু থাকতে দেখা গেছে যে আমরা জুলাপাতি টোকাপাতি খেলতাম, কথাটা বুঝছে, এটা জুলাপাতি। যেই খেলা খেললা এটা খাওন তো যায় না, মাটি দিয়ে ভাত রান্ধে, এরপরে গাছ গাছালি দিয়ে শুরু গাছ কাইটা তরকারি রান্ধে, এরপরে এটা কয় যে এর মধ্যে খাওয়া, এর মধ্যে খায়া লাগছে আর কি, তুমি মনে মনে খাওয়া, কথাটা বুঝছেন না? আসলে কি খাইতে পারছে? আসলে খাইতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া যা কিছু আছে এগুলো দেখা থেকে যাইতে পারতেছেন, ঠিক আছে, মনে করতেছেন পাঁচতলা অনেক বিশাল কিছু, যেদিন পাঁচতলা দিয়া উঠা, যেমনি পাঁচতলাটা বানায়, যেদিন গিয়া মাত্র আপনি আজকে আরামের চোখে ঘুমাইবেন, ইংলিশ টয়লেট বানাইছেন গিয়ে আপনার বইবেন, এবার বাড়ির ভিতরে ঢুকছেন, এক পাও দিয়েছেন আরেক পাও বাইরে, আপনার আজ যাইলে খারা যায় এই দুনিয়া, এটা যা করছো শেষ। মনে মনে মনেরটা রাখ, এবার কবরে যাওয়ার সময় কোন ঠিক না ঠিক, এটা খেলাঘর, এটা হচ্ছে একটা ধোঁকা। যা কিছুই মনে করেন না কেন, এটা আপনার যখন সাথে যাবে না, একটা জিনিসে যাবে, সেটা হচ্ছে নেক আমল। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে নেক আমলের প্রতি আমাদের দাবিত হতে হবে, নেক আমলের প্রতি আমাদের আরো বেশি উৎসাহিত হতে হবে। নেক আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তো দিছেনই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ করলে না জান্নাতে যাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তো ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে, আমরা আশা করতেছি আমাদের সবার ঈমান ঠিক আছে। তো ইনশাআল্লাহ সুযোগ পাইলে ঈমানের কিছু কথা। ঈমানদার যদি হয় তাহলে সবচেয়ে বেশি ঈমানদার ভালোবাসা কারে? যখন কারে? আল্লাহর চেয়ে বেশি আমাদের কাউরে ভালোবাসে? বাসে আল্লাহর চেয়ে বেশি কাউকে? আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন ঈমানদার যারা এরা সবচেয়ে বেশি আমি আল্লাহরই ভালোবাসি। দেখেন ঈমানদারের অন্তরে জবান বসি আলহামদুলিল্লাহ কন, অনেকে কয় না, তার মানে আল্লাহর ভালোবাসাটা কম, ভালোবাসা বাড়াইতে হবে। ঈমানদার যা তাদের যুক্ত থাকতে বিড়ালের মতো থাকতে পারে না, বলে আল্লাহর জন্য তারা সিংহের মতো থাকবে, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবি, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এত বড় আল্লাহর পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা আল্লাহ যারে বানায় দিছে। জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম না। জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? বছরে বছরে পরিবর্তন হয়? আমার মন চলে যায়, আল্লাহ বানায় দিছে জাতির পিতা। সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে যখন ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন, আমি আপনারে আগুন থেকে বাঁচিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলছেন, জিবরাইল, তুমি আমার আগুন থেকে বাঁচাবা কেন? আমি যে আমার ইবাদত করি, যে আল্লাহরে আমি ভালোবাসি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহ কি অন্ধ? সেই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনে পড়লে ওইটা যদি আল্লাহ দেখিয়েই থাকে, আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ওই আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। যে মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম
ঠান্ডা না, সালামান একসাথে। বারুদ সালামা, আরামদায়ক ঠান্ডা। আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন তুমি হয়ে যাও। যেই মাত্র আল্লাহ বলছে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলার সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললেন, পৃথিবীর মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি, তাম পৃথিবীতে কোনো জায়গায় আমি ইব্রাহিম এত শান্তি পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনের ভিতরে গিয়া যত শান্তি পাইছি, এত শান্তি পৃথিবীর অন্য কোনো এসির ভিতরেও পাই না। আর আমরা আগুন দেখলি ডরাই, ঠিক না? ঠিক। আমরা কি আগুনের ভিতরে কেউ হাত দিতে পারবো একটা? না, আগুন ওরে বাবারে। এই যে তো আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের মাঝে মধ্যে আলোচনা করি। এই 6 নম্বর আয়াতে আলোচনা করতে গেলে দেখা যায় যে আল্লাহ নারও বলছেন কেন, যে হয়ে পৃথিবীর মানুষেরা তোমরা আগুন থেকে বাঁচো। তো আগুন থেকে বাঁচতাম মানে আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম বলতে পারতেন। বলে না, আরো জাহান্নাম আসাধ্য হাররা, কোরআন শরীফ বিভিন্ন জায়গায় জাহান্নাম ডাইরেক্ট আছে। কিন্তু আল্লাহ যখন মানুষকে বাঁচার জন্য বললেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তখন আল্লাহ জাহান্নাম শব্দটা উল্লেখ না করে সূরা তাহরিমের 6 নম্বর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এখানে জাহান্নাম শব্দ নাই, এখানে নার মানে হলো আগুন। এখন আগুন বললে বান্দা বেশি বোঝে, কারণ হচ্ছে যেমন কথার কথা, আপনাদের এলাকায় ঘরবাড়ি আছে, অনেকের বাচ্চা আছে, নিজেরা নামাজ পড়ার সময় অনেকে উঠে, কিন্তু নিজের সন্তানের বয়স 20 বছর এরা ডাক দেয় না, আছে না অনেকেই? আল্লাহ বলছেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। 7 বছর বয়স যখন হয়ে যাবে, নবীকে সন্তানের নামাজের আদেশ দাও। এখনো নামাজ পড়ে না, 10 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, এর পিটাও যে আল্লাহ ছিলেন না, হ্যাঁ বাপ মা কিচ্ছু ছিলেন না। হ্যাঁ, কথাটা বোঝেন নাই? যে আল্লাহ ছিলেন না, হ্যাঁ কিচ্ছু ছিলেন না, সৃষ্টি করলাম আরে সে আল্লাহ চিনি না, কিসের বাপ মা? সেই জন্য আগে আল্লাহরে চিনতে হবে। তাহলে দেখেন এখন আপনি মনে করেন ডাক দেন না, কেন ডাক দেন না? যে আরামে ঘুমাইতেছে, অনেক মা আছে ফজরের নামাজের সময় নিজে উঠে নামাজ পড়ে, আর সন্তানের গায়ে বাবা ঘুমাও কত রাইতে গো, দোকানটা বন্ধ করে 2টা বাজাইছে, আহারে কি মায়া। আচ্ছা কনসাই দেখি কোনো বাপ মা তার সন্তান যদি যখন ঘুমাচ্ছে, মনে করেন রাত 3টা বাজে, বাইক আগুন লেগে গেছে, বাড়িতে আগুন লেগে গেছে, এখন কি বলবে বাবা ঘুমাও? না থাক উঠু লাগতো না, কইবো? তখন কি বলবে? এই জোসেফ রে কই রে তুই, কি হইছে? আগুন লাগছে ভাই, তাড়াতাড়ি ওর ঘরের ভিতরে আগুন ঢুকলো। হ্যাঁ কইব কি আগুন লাগছে? এমনি তো ঘুমের সময় লঙ্গি ঠিক লঙ্গি আসে না, দেখতে না, এমনি দৌড় দিব, যেরকম ঠিক যাবে ঠিক। কেন? যে আগুন লাগছে, হাই আগুন লাগছে, আগুনের ডরে হ্যাঁ দিব দৌড়। আর বাপ না কইব কেন ঘুমাস কেন, আগুন লাগে বাড়ি ফিরে ঘুমাস। দরজা যদি না খোলে, দরজা বাপে লাগতে বাঁধবো, কারণ বাপের সন্তানের বাঁচার লাগবো, কারণ সন্তানকে আগুনে ফিরে মরে যাবো আগুনে। এই চিন্তা করে, কিন্তু জাহান্নামের আগুন যে দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর হবে, সে আযাব সে আগুন থেকে বাঁচাইবার লাগিয়া কয় না বাবা নামাজটা করো, ঠিক না? অথচ এই দুনিয়ার আগুন আজকে পুড়ে গেলে হ্যাঁ আবার কবর উঠতে পারবো যদি ইমানটা নিয়ে উঠতে পারি। আর জাহান্নামের আগুনে একবার জ্বললে কতদিন ফুরবো, কতদিন জ্বলবে, এর কোনো গ্যারান্টি, এর কোনো হিসাব কিতাব নাই। তাহলে বলেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেমন বাপ মা কারাকারি করে, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুনটা থেকে বাঁচানোর জন্য নামাজ না পড়লে জাহান্নামে যাইব, যে কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী দেশে সূরা মুদ্দাসির আছে, জান্নাতি আর জাহান্নামী দেখা যখন হবে, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবো যে কি তোমরা জাহান্নামে গেলা? এক লোকই তো চলছি, ব্যবসা করছি। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে গেলা কেন? একসাথে চলছি, একসাথে খাইলাম, ঘুমাইলাম, চললাম। তখন সে কইব যে তুমি নামাজ পড়তা আর আমি ফজরের সময় নাক টেনে ঘুমাইতাম, না?
তুমি হালাল ইনকাম করে কষ্ট করে খাইতা 10,000 টাকা বেতন পেতে, আর আমি সুদে খাইয়া মাসে 1 লাখ টাকা কামাইতাম। তুমি আর আমি একসাথে চললেও কাজকর্ম ভিন্ন ছিল, এক এলাকায় ছিলাম কিন্তু কাজকর্ম দুইজন এক করি নাই। তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়ি নাই। ক্বালু, আল্লাহ বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজে যাই নাই, মসজিদে যাই নাই, এই জন্য আজকে জাহান্নামে আসা লাগছে। তাইলে বলে নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এরপরে গরিবদেরকে খাবার দেই নাই, নিজের বাড়ির খাওয়ানোর অভাব নাই, এরপরে একটা গরিব এসা দিই নাই। হ্যাঁ, অল্প কিছু তো কমপক্ষে দেওয়া তো দরকার। এরপরে চিন্তা হচ্ছে তা দিলে কি দিছি না, ধমক করে ফাটা দিছি। তো এই জন্য ওয়াম্মা সাইলা ফালা তানহা, ধমক দিয়ে না। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা একসময় আপনিও ফকির হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ, সেদিন তো আল্লাহ কত ধন সম্পদ দিছি, কিন্তু মিসকিনরে খাবার দেয় না, গরিব মানুষের তাকাইয়াও দেখি নাই। এর বাইক আমি খাই 20 পদ্ম ইফতার, আর আমার পাশের বাইক খা ফান্তাবাদ, খোঁজ নেই নেই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যে ও হয়তো আড্ডা সমালোচনা কি বোধ ওইলে এনেকে আমি হাজিরা ছিলাম আগে। দেখা গেছে যে সায়ের আড্ডায় বইয়া, হ্যাঁ বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুর রহিম বালানা, আব্দুল খালেক বালানা, হ্যাঁ জসিম সাহেব বালানা, খায়রুল ভাই বালানা, নাম কুয়া কুয়া হ্যাঁ লোকটা খুব সুবিধা না, এই লোকটা ধরে পিটানি দরকার, এই সেই। কিন্তু নিজের আমলের বেলায় একবারে শূন্য, নিজের বেলায় জিরো। নিজে নামাজ পড়তাম না, নিজেও ঠিকই সবলটা ফল্লা করতাম, আবার আরেকজনের নিয়ে সমালোচনা করতাম। তো এই জন্য এই গীবত সমালোচনা এইগুলার করার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর 4 নম্বর করে আল্লাহ কওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের ব্যাপারে অস্বীকার করতাম। আর কিয়ামত যে হইব, কেউ যদি 5,000 টাকা পায়, যদি কয়ে যাবে 5,000 টাকা পায় একটু দিয়ে দেন, আমনে কোন মিয়া তোমার টাকা নিয়ে কি মরে গেছি নাকি মিয়া, 2 দিন হইব টাকা চাও, ঠিক আছে না দিলে নাই, কিয়ামতের দিন তোমার লগে আমার দেওয়া হইব। এখন রাখো তোমার কেমন, একটু মানে অবজ্ঞা করে, অবহেলা করে, বাঁকা নজরে করে, রাখো তোমার কেমন, পরেরটা পরে দেয়, মরার পরেরটা মরার পরে, মরার পরেরটা বলে মরার পরে, মরার পরেরটা মরার পরে না, আগে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাকে সূরাতুল জিলজাল, এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয়। সূরাটা কি বলা হয়? সূরাতুল জামিআ। 2টা আয়াত, মানে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু কোরআন শরীফ পড়ান, আমি পড়বো। আল্লাহ নবী কয়, তুমি আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা পড়ো। এই লোক কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি, জিভ বাবারি, কলব আমার শক্ত, ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় সূরা কঠিন হয়ে যাবে। নবী কয়, তুমি হামিম বিশিষ্ট 3খানা সূরা পড়ো। কয়, ইয়া রাসূলুল্লাহ এই তো বড় বড় সূরা, এগুলো যেগুলো হামিম আলিফ এগুলো বড় বড় সূরা। তো ইয়া রাসূলুল্লাহ আমি তো এটাও তো কষ্ট। তো নবী কয় যে তাহলে তুমি সাব্বাহা লিল্লাহ অথবা ইউসাব্বিহু লিল্লাহ এমন বিশিষ্ট, তুমি তাসবিহ বিশিষ্ট 3খানা সূরা পড়ো। ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন, আমার আপনি এমন সূরা শিখান যেটা শুরু হইব সংক্ষিপ্ত সূরা হবে, কিন্তু দুনিয়া আখিরাতে সব থাকবে, পড়তে আমার সহজ হবে, হ্যাঁ, এবং দুনিয়া আখিরাত সব একবারে থাকবে, এরকম শুরু কিছু। তো নবী কয় তুমি সূরা জিলজাল পড়ো, সূরা জিল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী কাঁপবেলা যখন কাঁপাবে,
খেজুরের বাগান, বিভিন্ন বাগান টাগান করে আর কি, এগুলো মাজরা কয়। তো ওখান থেকে আমার গজলের মাজরা যাই, মাজরা কই কজে খেত যাই, কথাটা বুঝছেন না? তো আখিরাতের জন্য দুনিয়াটা হইলো খেত। এখানে এই খেতে যা লাগাবেন তা আল্লাহ কিয়ামতে আপনারে দিয়ে দিবে। এখানে যা চাকরি করবেন বেতনটা আল্লাহ আখিরাতে দিয়ে দিবে। যেমন চাকরি এমন কাজ। এখন চাকরিটা যদি আপনি ভালো করেন তাহলে ঠিক পাবেন। আর যদি চাকরির জায়গায় মনে করেন এক ফ্যাক্টরি চাকরি করেন, আপনি মনে করেন কাপড় বানাইতে হবে, তো আপনি মেশিনে কাপড় সেলাইতেছে, এখন এই কাজ না করে আপনি যদি এক কাজ করেন মেশিনে আগুন লাগাই দেন, তাহলে মাইল জরিমানা দিয়ে যাও, ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে দুনিয়াতে যা করতেছে এটা পরে না, এটা আগে, পরে যা করবো পরেরটা পরে না, বরং পরেরটা আগে। এই জন্য মানুষের হক মারা যারা খাবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে অসহায় হয়ে উঠবে। মানুষের হক যারা খাবে, আল্লাহু আকবার, আল্লাহর হক, আল্লাহ তো রহমান রহিম গাফফার, আল্লাহ যে কোনো সময় বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। বান্দার সম্পত্তি মাইরা খাইছেন। একখানা কোরআন শরীফের সবচেয়ে বড় যে আয়াতটা আছে সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু হয়েছে আয়াতটা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। পুরা কোরআন শরীফের হাফিজি কোরআনের এক পৃষ্ঠা জুড়ে মাত্র একখানা আয়াত, এই পুরা আয়াতের ভিতরে আল্লাহ লেনদেন সম্পর্কে আলোচনা করছে, যখন টাকা পয়সা দিবা সাক্ষী রেখো, এরপরে বিভিন্ন মানে এইটা মানুষকে কর্জায় হাসানা দিলে এটা সওয়াব আছে, দানের চেয়ে বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করতেছেন, এক জায়গায় দান করছেন, একটা গরিব একজন তো দিবেই, ঠিক না? ঠিক। আরেকজন বিপদে পড়ছে, সে ব্যক্তি তো টাকা পয়সা চাইলে সবাই দিবে না, ঠিক না? এই ব্যক্তি বিপদে পড়ে আসছে, আর ব্যক্তি বিপদে নাই, ও ব্যক্তিকে মানুষ টাকা দিচ্ছে, সেই জন্য মানুষকে ঋণ দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু দেখা গেছে ঋণ দেওয়ার পরে অনেক লোক আছে এরা যেন আপনার চিনিই না। জোরে কোন, ঠিক না? ঠিক। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় কারা হবে তোমরা কি জানো? ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি অসহায় তারা হয়ে যাবে যারা নাকি মানুষের হক নষ্ট করেছে, মানুষের বিরুদ্ধে গীবত করেছে, যারা নাকি মানুষের টাকা পয়সা নিয়ে আর দেয় নাই, মানুষের সম্পত্তি মেরে দিয়েছে। এই সমস্ত লোকেরা দেখা যাবে তাদের নেক আমলের অভাব নাই, নামাজ আছে, রোজাও আছে, মাঝে মধ্যে দানও করছে। অনেক লোক আছে দেখা গেছে সাদা ওটা আবার মাহফিলও দানও করে, তো সাদা ওটা দান করে লাভ কি? চুরি করে কুরবানি দেওয়ার মতোই ছিল। জনগণ একটা রিক্সাওয়ালা অটোওয়ালা হের কাছ থেকে 200 টাকা সাদা, তো কি সাদাটা? এই সাদা নিয়ে পরে মাহফিলও দিলে কিন্তু সব আছে না কি তার? এই যে টাকা পয়সা যেটা আছে ওইটা যদি মানুষের হক মেরে হয়, তাহলে কিয়ামতের ময়দানে দেখা যাবে নামাজও পড়ছে, রোজাও রাখছে, আল্লাহ নবী বলেন নেক আমলের পাহাড় হয়ে যাবে। এই নেক আমলের এত পাহাড়, এত বেশি নেক আমল, এরপরেও নেক আমল দিয়া কোনো কাজে আসবে না। যেই মাত্র নেক আমল বেশি হয়ে যাবে, এমন সময় একজন লোক এসে বলবে 3 কাঠা জায়গা আমার মাইরা আমার জমি ছিল, আর হ্যার নাম লেখা উকিল 2 নম্বর, উকিল 2 নম্বর, পুলিশ ধরে আমার জায়গাটা লেখা নিছে। এই তো সমাজ ঘটনা নাই। একবার কয়েকটা 10 কাঠা না কয়েক কাঠা জমি, এক স্যার আমার মাদ্রাসার এক শিক্ষক আমার কয় যে হুজুর ভাই একটা কি বিপদে পড়ছে, আমি কি 10 কাঠা না কয়েক কাঠা জায়গা, আমাদের জায়গাটা ভাই, আমরা এই লোক আসলে ভালো আলেম মানুষ, মিথ্যা কথা বলে না, আমাদের জায়গাটা একটু হ্যাঁ নিতেছে, মানে হ্যাঁ নামে লিখে নিছে। তো এখন কথা হইলো যে দিতেছে না। তো এরপরে আবার দেখা গেছে যে ভাই, বড় ভাই, ছোট ভাই দেখা গেছে কি রাস্তার লগে, এটা আমার পরিবারের ঘটনা কইতাছি, আমার পরিবারের এই ঘটনা। বড় ভাই কি করছে, দেখা গেছে যে রাস্তার লগে বালা জমিটা যেটা ফ্যাক্টরির সামনে, এটা আমার যারা নিয়ে হাইরা আমার বাপরে দিছে যে তার দাম কম, ইত্যা কথাটা বুঝছেন না? যে একটা জমি রাস্তার লগে এটার দাম হলো 20 লাখ টাকা, আর যেটা খ্যাত জীবনে কুত্তা বিলাইও জানা এই যে আমার 2 লাখ টাকা কিনবার না হিতা জায়গা, জোরগণ ঠিক না? ঠিক। সেই জায়গা দেওয়া দিচ্ছে কি লিগা নে, কারণ এই লোকে জুলুম করা হয়েছে। বরং জায়গাটা এভাবে ভাগ করতে হবে, ভাগ করার সময় যে জায়গাটার দাম বুঝছে ওইভাবে ভাগ করা দরকার। যদি ভিত্তিটাই যায় তাহলে কিছু টাকা পয়সা আপনি উসুল করে পরে দিয়ে দেন। তাহলে আপনি কি সিস্টেম করতেছেন এগুলা, যে আমি বড় হয়েছি যে ছোট ভাইয়ের উপরে আমি জুলুম করবো, অথবা ভাই হইলাম বুনডে আল্লাহর দেওয়া সম্পত্তিটা আমি দিলাম না, কেন আপনি দিবেন না? এই সম্পত্তি ভাগ আল্লাহ করছেন, আপনি বাবা হয়েছেন, আপনি কইলেন যে বড় ছেলে তোমার সম্পত্তি আমি দিয়ে দিলাম, আর মারে তুই আমার মেয়ে, তুই আমার বেদকে যাইবি, তোর লেগে দোয়া করে দিলাম না। এই সিস্টেম আল্লাহ আমরা দেয় নাই। দোয়া তো বাপ মা ছেলে লেগে করবো, মেয়ের লেগে করবো, সবাই লেগেই করবো। এমন তো না যে ছেলে লেগে জমি দিব আর মেয়ের দোয়া করবো, তার মানে বোঝা গেল দোয়াটা খুব সস্তা। তাহলে দেখেন, কারো হক যদি কেউ নষ্ট করে কিয়ামতের মাঝে সে উঠবে, আর তার আমল নামা অনেক বেশি থাকলেও যার হক, যে যার পাওনা দেয় না, সে ব্যক্তি এসে ধরবে যে আল্লাহ আমার জমিটা ঠিক মতো আয়, আল্লাহ 10,000 টাকা পাইতাম, আল্লাহ
একে চাইতে চাইতে জুতার তলা ক্ষয় করে লাইছি, মোবাইল ফোন নাম্বার ব্লক মেরে দিচ্ছি, এরপর আমার টেহাটা দেয় নাই। আল্লাহ কইব আজকে এই কিয়ামতের মধ্যে টেহা দিবা কইতে, সোনালী ব্যাংকে টেহা জমা রাখতা, যার ডাচ বাংলা ব্যাংকে রাখতা। হুজুর জি কি দরকার? হুজুর কই নাও কিছু হাদিয়া। ঠিক আছে, তোমার লাগে না, কার লাগিয়া? যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে হেলে গিয়ে, কথাটা বলছেন না? তা আমার বিরুদ্ধে একটা লোক আছে এলাকায়, এই লোকটা আমার বিরুদ্ধে খুব সমালোচনা করে, আমি নাকি খারাপ, এই সে খুব বলে, এরে কি হাদিয়াটা দিয়ে আসো। খাদেম নাকি বলে হুজুর এত হাদিয়া আমার না আপনি দিবেন, তারে কেন আপনি দিলেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ডেকে বললেন, খাদেম শোনো, এই টাকা পয়সা তোমার কেন আমি দেব? তুমি তো এত বড় উপকার আমারে করো নাই, যে উপকার ওই ব্যক্তি আমারে করছে আমার বিরুদ্ধে সমালোচনা কইরা। কারণ হচ্ছে একটু বলছেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে এমনটা কি পছন্দ করে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা, মরা মানুষের গোশত কেউ কেউ খায়, এই কি মানুষ অপছন্দ করে না? এটা খারাপ কাজ, ঘৃণিত কাজ। তা আল্লাহ ফাঁকারি তোমরা গীবত করাটা কেউ আমার পছন্দ, তোমরা যেন অপছন্দ করো মরা মানুষের গোশত খাওয়া, গীবতটা কেউ অপছন্দ করিও, কারণ গীবত একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে গীবত করার কারণে তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকখানা হাদিস কই আপনাদের সামনে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবী বলেন, আমি দুইটা, আল্লাহ নবী একবার দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, দুইটা কবরের পাশে দিয়ে, কয়টা কবর? দুইটা কবর। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এই দুইটা কবরে আযাব হয়, ও সাহাবীরা একটা কবরে আযাব হয় এই কারণে, একজন ছিল চগলখোর, একজনের কথা আরেকজনে লাগাই দেয়, এরপরে ঝগড়া লাগাই এলাকাতে একটা মারামারি লাগাই দেয়, যেরকম ঠিক না বেঠিক, এমন কিছু লোক সমাজে থাকে, এই জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা কবরের আযাবের কথা উল্লেখ করতে গিয়ে বললেন, ও সাহাবীরা আরেকটা কবরে আযাব হয় এই কারণে, প্রস্রাবের সিটা থেকে, অথবা এটা হচ্ছে দুইটা হতে পারে, যে একটা হচ্ছে যে প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ নেয় নাই, কথাটা বোঝেন নাই? পুরুষ পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট তার পেশাব পড়তে থাকে, এরপরও সে টিস্যুটা পকেটে টিস্যু রাখলো অথবা ঢিলা কুলুপ সে নিল না, ঠিক মতো পানি খরচ, এই নাপাকি অবস্থা অনেকে নামাজও পড়ে, কথাটা বোঝেন নাই? তো সেই জন্য এই নাপাক, শরীর পাক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, তারপর শরীর তো ফাঁক নাই, কাপড়ও ফাঁক নাই, তো নামাজটা পড়তেছেন কেমনে আপনি? তো সেই জন্য এই যে আপনি নাপাকি হয়ে গেলেন, নাপাক থেকে বাঁচতে পারেন না, পস্তাবেন, অথবা পেশাব যখন করতেছেন পেশাবের সিটা অনেক সময় ঠ্যাঙ্গে অথবা কাপড়ে লাগে, বিভিন্ন জায়গায় বেঁধে, অনেক সময় একজন রাস্তা মধ্যে বয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়, তো শক্ত মাটি, তো আপনি এখানে এই প্রস্তাব করতেছেন, এই সিটাগুলো আবার আপনার কাপড়ে আপনার পায়ে এসে লাগতেছে। নবী বলেন এই ঢিলা কুলুপ না নেওয়ার কারণে আর এই যে প্রস্তাবের সিটা থেকে না বাঁচা, এক কথায় নাপাকি থেকে নিজেকে হেফাজত, নিজের পাক পবিত্র না থাকার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে এই কবরে এই একটা কবর আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব, যে কবরের এই লোকটা যে
নাপাকি থেকে সে বাঁচত না। তাহলে বলেন তাআলা নবী বলতেছেন হাদিস শরীফের ভিতরে যে এই বিষয়টা সে খুবই হালকা মনে করতো, কিন্তু কবরের আযাবটা খুবই ভয়ঙ্কর। তাহলে পেশাব করার পর ঢিলা কুলুপ নেওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিবেন তো ইনশাল্লাহ। এটা কার কতক্ষণ পেশাব বের হয় এটা আপনারা নিজেরাই জানেন। একজন 30 সেকেন্ড, কারো 1 মিনিট 2 মিনিটও হতে পারে। তো এই বিষয়টা আপনি যদি নর্মাল ছেড়ে দেন, নবী কইলেন তোমরা নর্মালে ছেড়ে দিতে পারো, স্বাভাবিক মনে করতে পারো, কিন্তু কবরের আযাবটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হবে। আরেকটা হচ্ছে চুগলখড়ি করা, মানে একজনের কথা আরেকজনের কাছে, হের কথা আরেকজনের কাছে, তার কথা আরেকজন এরকম কুয়া একটা ফেতনা তৈরি করে দেওয়া। এই কারণে নবী বলেন 2 কবরের আযাব হয়। তাহলে মানুষের গীবত এটা করাও মানুষের হক নষ্ট করা, আরেকজনের সমালোচনা, আরেকজনকে মানকে ক্ষুণ্ণ করা, আরেকজনের ইজ্জত সম্মান নষ্ট করা, এটাও হচ্ছে মানুষের হক নষ্ট করা। এটাও মানুষের কি নষ্ট করা? হক নষ্ট করা। তাহলে বলেন, এবার বলেন মানুষের হক আর জীবনে নষ্ট করা যাবে? যাবে না। আচ্ছা যাই হোক, এইগুলো আলোচনা করতে গিয়ে লম্বা সময় যে আয়াত দিকে যাইতে পারতেছি না আজকে, আর কে লিগে জানি আলোচনাটা করতে মন যেতেছে, বেশি কষ্ট দিতেছে আপনাদের। আচ্ছা যাই হোক, এবার আসছেন সূরা তাহা থেকে আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছে। আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যে কি বলছে, এই আয়াতকে লক্ষ্য করে সব আলোচনা। আসলে একদিন দুনিয়া থাকবে না, এই বিষয় নিয়ে আলোচনা, পরকাল নিয়ে আলোচনা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, সামান হলে কিয়ামত, কিয়ামত আসবে। আরে আকাদু উখফি, আমি আল্লাহ কিয়ামতকে গোপন করে রেখে দিলাম। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি আল্লাহ একদিন এই কিয়ামত কায়েম করে পৃথিবীর প্রত্যেকটা নফসের বদলা, তার জাযা, কে ভালো করলো এটার বদলা দিমু, আর কে খারাপ করলো এটার বদলা আমি আল্লাহ দিমু। এই দেওয়ার জন্য, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকের পাওনাটা ঠিক মতো পায় না, জুলুমের কারণে পায় না, লাঠিয়াল বাহিনীর কারণে পায় না, হ্যাঁ কালো টাকার কারণে পায় না। যেমন এক বেটা বিদেশ যাইব, কথা এই আলহামদুলিল্লাহ এই পোস্টে দেখলাম অনেক ভাইয়ার আমার প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন, কথাটা বুঝতে পারছেন। অনেক বিল্ডিং, অনেক সৌন্দর্য আছে, কিন্তু এখানে মায়া মোহাব্বত ভালোবাসা বলতে এরকম কিচ্ছু নাই। আমি বিদেশে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বেশি থাকতে পারি না। মালয়েশিয়া গেছিলাম কয়েকদিন আগে, আমি গেছি 1 সপ্তাহ টিকিট কেটে, পরে ফিরতি টিকিট কাটছি শ্রীলঙ্কাতে। সেখানে যাওয়ার পরে মালয়েশিয়া 3 দিন থেকে থাকতাম না। শ্রীলঙ্কা গেছি 1 দিন থেকে ভালো দূর, পরে গেছি মালদ্বীপ গেতে 1 দিন পরে ভালো লাগে না বিদেশে। এত কষ্টের জায়গা, এখানে যারা থাকে অবশ্যই নিশ্চয়ই আপনাদের কারণে, এলাকার মানুষ নিজের পরিবারের কারণে তারা গেছে, ঠিক না? অনেক কষ্ট তারা থাকে, এটা দুনিয়ার একটা কবর এই প্রবাসটা। তো এই জন্য আমার প্রবাসী ভাইয়ের জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি। তাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে তো উন্নত হচ্ছে, তারা বুঝতে পারে। তার রেমিটেন্স না বাড়াইলে সরকার মরকারিতে অবস্থা খুব খারাপ হয়ে যেত, কথাটা বোঝেন নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে যেন ভালো রাখেন, তাদের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, জোরে করেন আমিন। টাঙ্গাইল জেলা একজন বিদেশে যাবে, প্রবাসে যাইব, এখন 10 লাখ টাকা দালালরে দিছে, কথাটা বোঝেন নাই? এক দেশে যাইতে লাগে 2 লাখ টাকা, এরপরে নেয় কয় লাখ, 10 লাখ। কেমনে? আমি এবারকে ডাইরেক্ট সশক্তি দেখতেছি দালালদেরকে, কেমনে কি আমরা কি করেন এগুলা। আরে কাতারে গেছি এক জায়গায় গিয়া, পরে কইতাছে যে এই লোক আজকে কুটি ফুটেছেন কেমনে। তুই একটা ছোট্ট খাট্ট বিষয় মানুষ বিপদে পড়ছে, এখন বিপদের সময় এটা 5000 টাকা হইলে সারা দেউন যায়, হেলাকা এক লোকের সম্পর্ক আছে কয়ে দিলেই কাজটা শেষ হয়ে যায়। বিষয়টা বিদেশ থেকে সে দেশে যেতে পারে, বিদেশ থেকে বিদেশে আইসে কাজও পায় না, আবার দেশে যে যাইবো এই ব্যবস্থাটাও করে না, কামাতে দেয় না। এই যে দেয় না, এখন দেখা গেছে যে এই বেটাটা বিপদে পড়ে রয়েছে বিদেশে আইসে। এখন এই বিদেশে আসার কারণে এখন দেখা গেছে যে একটা কাজ করতে একটু কুয়ে দিলে হয়, তার যে বড় সিনিয়র যে আছে, কিন্তু এই কথার একটা কথা কোয়ার লাগিয়া হেই বেটারা মনে করেন যে 2 লাখ টাকা, হ্যাঁ 8 লাখ টাকা, এই 10 লাখ টাকা নিলোগা। চিন্তা করেন এরকম দালাল। এখন দেখেন এরকম দালাল তো বাংলাদেশেও আছে, কথাটা বুঝছেন না? তো 10 লাখ টাকা নেওয়ার পরে আপনার টেহাটাও দেয় না, বিদেশেও লয়ে জানা, এরকম কিছু লোক আছে না? টেহাটাও দিল না, আপনার ছেলেরা আপনি বিদেশ পাঠাবেন, আপনার জমি বিচ্ছা টেহা দিচ্ছেন, আপনার টেহাটাও দেয় না, আমার ছেলেরা বিদেশও পাঠানা। এখন 1 মাস 2 মাস 1 বছর হয়ে গেছে, আপনি ঘুরতেছে এই আমার টেহা দাও না কি লিগা। এখন সে কয় যে ধরো, এখন আপনি 1 বছর পরে নিরুপায় হইয়া আপনি গেছেন এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে। এখন চেয়ারম্যান সাহেব গিয়া কয় যে আসলে তুমি যার বিরুদ্ধে বিচারটা দিতে আইছো এটা কিন্তু বড় গুন্ডা, এর কিন্তু বিশাল ক্ষমতা, কথাটা বলছেন না? তার কি লাঠিয়াল বাহিনী আছে, তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমি চেয়ারম্যানই ঠিক থাকবে না। অনেক সময় দেখা যায় যে ওসি সাহেবরা দেখা গেছে অনেক বড় নেতা থাকলে জি স্যার, এরপরে অনেক সময় চেয়ারম্যানের চেয়েও বড় নেতাও থাকে কিছু, যেগুলো চেয়ারম্যান না কিন্তু এলাকার ভিতরে ত্রাস সৃষ্টি করে, এদেরকে দেখে জি ভাই জি আপনি যেটা করবেন ওইটাই ভাই, আপনার মতেই আছি। মানে তুমি যার বিরুদ্ধে বিচার দিতে পারছো তো লাঠিয়াল পাওয়া।
এখন কোন ঠিক আছে না, এখন লাঠিয়া জোরের কারণে আপনি বিচারটা পাইলেন না। ধৈর্য ধরে লাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার বদলা দিয়ে দিব। বিচারটা পাইছেন না ওয়াজ পাইছেন? হুজুর কোন বিচার করলো না ওয়াজ দিল আপনারে, ওয়াজ করে দিছি কিছুক্ষণ যে আল্লাহ দিব, ধৈর্য ধরো। এখন এরপরে আপনি গেছেন যে ইয়ার কাছে, ওসি সাহেবের কাছে। ওসি সাহেব, ও মা, এটা তো আমার শালার ভাই দেওয়া যায়, এটা শালার খালাতো ভাই, এই আত্মীয়তার কারণে আপনি বিচারটা পাইলেন না। এবার কোন আমি এবার টিউনিস সাহেবের কাছে যাব। টিউনিস সাহেবের কাছে গিয়ে গেলেন, টিউনিস সাহেব যে আমি এখন আমনে আবার যাওয়ার আগে আবার খোঁজ খবর আছে, আপনি কই কই যাইতে পারেন? 4-5টা জায়গা যাইতে পারেন, মেম্বার কাছে, ওই নেতার কাছে, আর ওসি, আর হইল টিউনু, আর মেয়র, এমপি সাহেবের কাছে, এর বেশি তো কই যাবেন আপনি? তো এখন হ্যাঁ আবার আগে আগে গিয়া টিউনু সাহেবের বাসায় গিয়া মনে করেন যে এই 10 লাখ টাকা তো খাইছে, এখন সে চিন্তা হলো আমি 10,000 টাকা খরচ করে লাগতে, তাহলে আমার হিসাব ঠিক হয়ে যাবো। কেমনে? যে একটা বড় বোয়াল মাছ দেখে একটা 5 কেজি 10 কেজি একটা বোয়াল মাছ নেবো, এরপরে 5 কেজি ইলিশ, এরপরে মনে করেন যে দৈন্যা পাতা, কাঁচামরিচ সব লইয়া যাবো আজকে, 10 কেজি 10 কার্টুন মিষ্টি, হ্যাঁ, এরপরে টিউনু সাহেবের বউর লাগে একটা দামি একটা স্পেশাল শাড়ি লইয়া যাবো। এবার লইয়া দিছে তোর টিউনু সাহেবের ঘরের সামনে গিয়া কলিং বেল দিছে। এখন যারা সাধারণ বড় লোক, এদের দরজা তো যে ছোট ছোট পাত্তর থাকে দেহে কেটাইছে, আর যারা একটু বেশি বড় লোক এরা আবার পাত্তর দিনে ডাইরেক্ট সিসি ক্যামেরা বই দিকালা কেটাইছে দিকালে। তো যেই মাত্র কলিং বেল দিছে, সিসি ক্যামেরা তো দেখা যায় বড় মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, হাই মিষ্টির কার্টুন 10টা, শাড়ির আবার জামদানি শাড়ি আছে, এত কিছু বাবার যে কেটাইটা দিকাল, দরজা খুলে লাগে। যে মাত্র কইছে কে, এবার ডাক দেখো আমি আপনার ধর্মীয় ফুলা আম্মা যান খুলেন, মা ডেকে কাম বানাইছে। তো আমি এমন কেডা আমার মাটা, হ্যাঁ আমার নিজের ফুল হতো জীবনে আপনার মাটা, হ্যাঁ না কেডা গো তুমি? আমি ধর্মীয় ফুলা খুলেন না? আচ্ছা খুলছে। কে তুমি? আসলে আমি তো আপনার খুব মহব্বত করি, ভালোবাসি, অনেক সময় দেখা করতে চাই, পারি না, আসলে আজকে আসছিলাম আর কি আপনার এখানে, দোয়া করেন যাই গিয়া। যাইবা কামনে ইয়া তুই কিছু মাসলে যাইবা কামনে কি লিখিস? এমনি আর রাখেন, এমনি জিজ্ঞাসা করলেন, আপনি জিজ্ঞাসা করছেন কি টিউনু সব তো বেটা ইয়াতে আছে, ব্যস্ত কর্ম যেই জায়গায় আছে, কিন্তু বাসার তো খালি ওনার স্ত্রী। এখন ওনার স্ত্রী কয় যে আসছো বাবা না খেয়ে যাইবা গা, তুমি ওর এত ভালোবাসলা। না 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 আম্মা জান, আপনি আমার আম্মা জান, আম্মা ডাকছে যেহেতু আজকেও আসছি, সামনেও আমু, কথাটা বলছে না যেই মাত্র কইছে বেটা হইলে খুশি। আচ্ছা যাও আজকে যাও, সমস্যা নাই, তবে কোনো সমস্যা ধরলে আমার যেই কইছে কোনো সমস্যা ধরলে এমনি তো সুযোগ কথাটা যাই বাগাজন, আর কোনো সমস্যা হলে কইও আমার এমনি। হ্যাঁ আসলে সমস্যা নাই, আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে, আপনার কাছে আইলে আপনি কই দেন, তো বেশি দিতে হবে না, আমি কিন্তু আসলে ভালো মানুষ। আরে সমস্যা নাই, দেখে নেব। যে এমনি টিউনু সাহেব আইসে রাইতের বেলা যে ইলিশ মাছটা বাজি করে দিছে, আহা কি করা মাছ মশা ভাজা, লগে কাঁচামরিচ দৈন্য পাতাও দিছে, কাঁচামরিচ কামড় দিয়ে ইলিশ মাছ কামড় দেওয়ার বাদ, কি মজা। এরপর মিষ্টিও দিছে, যে বস্তু মিষ্টি খাইতেছে, আপনি কয় যে শোনো অমুক পাড়ার এক লোক তোমার কাছে আইলে কিন্তু সাবধান, এরা কিন্তু কিছু কইও না। আমি সবার জন্য, জেলার প্রত্যেকটা লোকের জন্য আমি সমান, সবার বিচার সমান, দড়িগণিপ নেই, টেহাওলা নাই গিয়া। এখন সাবধান, যদি টেহাওলা নাই সবাই সমান কও, তাহলে ওই যে দৈন্য পাতা কাঁচামরিচ আর ইলিশ মাছ খাইছে এটা বাইর করে দেও। এটা কি বাইর করে দেওয়া সম্ভব? এই যে এইরকম কালো টাকার কারণে, এরপরে বিভিন্ন সময় দেখা গেছে যে লাঠিয়াল বাহিনীর কারণে বিচার, সঠিক বিচার গরিবে দেশ থেকে দেশে ঘুরে সঠিক টেহাটাও পায় না, বিচারও পায় না, ওয়াজ পায়, বিচার পায়। আল্লাহ বলেন না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উত্তম বদলা দিয়ে দেব, প্রত্যেকের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। এই গরিবের বিচার দুনিয়াতে না হতে পারে, আখিরাতে বিচারটা ঠিকই হবে, ইনসাফের বিচার হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতটা যে আমি কায়েম করব, কিয়ামতটা যে আমি কায়েম করব, এই পৃথিবীতে আমি বাইঙ্গা শেষ করে ধ্বংস করে দেব, এরপরে আরেকটা কিয়ামত কায়েম করব, জান্নাত আর জাহান্নাম, এই দুইটা দলে আমি মানুষকে বিভক্ত করব। এখন নবী এই ওয়াজটা মানুষের সামনে করেন যে পৃথিবীর মানুষেরা তোমাদের হিসাবে কিন্তু দেওয়া লাগবে, একদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, তোমরা ভালো হয়ে যাও। এখন কাফের বেঈমানেরা কয় যে কিয়ামত কবে হবে না হবে, কিয়ামত এগুলা তো হইতেও পারে না হইতে পারে, আবার একজন কিয়ামত হবে এত সহজ, এই দুনিয়া ধ্বংস হবে না। আরেক দল হইতেও পারে নাও হইতে পারে, আরেক দল কয় যে হইলে তো হয় না কেন, কবে হবে? তো আল্লাহ নবীকে আল্লাহ জানাচ্ছে, আবার কেউ জিজ্ঞেস করে কবে হবে, তো আল্লাহ নবী বলতেছেন কবে হবে এইটা আমি জানি না, তোমাদেরকে খালি জানাই দিলাম ধ্বংস একদিন হবে, ধ্বংস একদিন হবে। কদে যা আশরাত, আল্লাহ শর্ত কিছু আলামত দিয়ে দিচ্ছে, এই আলামত অনুযায়ী ধ্বংস হবে একদিন, কিন্তু এই পৃথিবী যে ধ্বংস হবে এটা কবে হবে এটা আল্লাহ নবীকে আমি জানি। ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন
আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে কবে হবে, এটা আপনি কয়ে দেন যে কিয়ামত কবে হবে, এটা আমি জানি না, এটা আল্লাহ জানে। আর আল্লাহ এরপরে আপনি কি আল্লাহ নবীকে ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশা, কিয়ামতের ব্যাপারে যারা ভয় পায় তাদেরকে ভয় দেখানো হইলো আমার কাজ। যে জাহান্নামের ভয়, জাহান্নামে যেতে হবে যদি বদ আমল করো, আল্লাহকে না চিনো, আর যে আল্লাহ চিনো জান্নাতে যাবে, জান্নাতের আশা দেখানো, জাহান্নামের ভয় দেখানো, এটা আমি নবীর কাজ। কিয়ামত কবে হবে এটা আল্লাহ আমার জানা নেই। কিয়ামত দুই প্রকার, জোরে বলেন কিয়ামত কয় প্রকার? একটা হইলো কিয়ামতে সুগরা, আরেকটা হইলো কিয়ামতে কুবরা। এই কিয়ামত সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত, আর কুবরা মানে হচ্ছে বড় কিয়ামত, যেটা একবারে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিল ফুৎকার মাধ্যমে, সেদিন এই পৃথিবী মানে একবারে চিরদিনের কিয়ামতে কুবরা সব শেষ হয়ে যাবে। আর ছোট কিয়ামত মানে হচ্ছে একটা হাদিস শরীফের মাধ্যমে এই ছোট কিয়ামত আগে বুঝালেই এরপরে বড় কিয়ামত বলে ওয়াসা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ছোট কিয়ামত নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ছোট কিয়ামত হইলে মানুষ যখন মারা যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন কি হয়, মানুষ যখন মারা যায়, এখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন থেকে দুনিয়ার, আপনি যদি ভালো করে থাকেন ফেরেশতা ভালোভাবে আসবে, আপনার জান সুন্দরভাবে কবজ করবে, হ্যাঁ আপনি সুন্দরভাবে যাবেন। এরপরে কবরে গিয়া 3টা প্রশ্ন উত্তর দিয়ে আরামে ঘুমাবেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। এখন নেক আমল ভালো থাকলে তো জান্নাতের বাগান হবে, আর যদি বদ আমল সারা জীবন খুঁজে যান আর জান্নাত খুঁজেন তাহলে তো আর পাবেন না। সেই জন্য আখিরাত এটা অনেক দূরে না। আল্লাহ বলেন মরলা তো কিয়ামত শুরু হয়ে গেল, মৃত্যুর সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা চলে আসে, আর উঠে বসে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। অনেকে আমাদেরকে ধর্মান্ধ, তো ধর্মান্ধ মানে কি কারা কয়? যারা রাজনীতি করে এসে হ্যাঁ রাখলে ধর্মলে ফুলে থাকে, আর কিছু বুঝে না। তো রাজনীতি ধর্মলে আমরা ফুলে থাকতাম কি লিখে? ধর্মলেই তো আসলে ফুলে থাকবো আমরা, কারণ ধর্ম ছাড়া কবরে গিয়ে জিগাইতো না যে তুমি কি এই একবারে মনে করো যে কত কি করছো জীবনে, এমপি হয়েছো মন্ত্রী হয়েছো কিনা, জিজ্ঞাসা করবো তোমার ধর্মটা কি ছিল, যেরকম ঠিক না ঠিক ধর্মটা ঠিকভাবে পালন করছো কিনা। এরপরে নবী চেহারা জিজ্ঞাসা করবো, দেখাই আছে দেখো তো চিনো কিনা। এই প্রশ্নের উত্তর দিতে পারলে এরপরে কবরটা জান্নাতের, আল্লাহকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহু আকবার, কি শান্তি আর শান্তি, এমন ঘুম আর ঘুম। একবার যেদিন এই ইসলামের সিংহে ফু দিবি, এরপরে আমার কাঁচা ঘুমটা কাটা বাঙাইলো রে, অল্প ঘুম 1 ঘন্টা ঘুমাইছিল, ডাক দেয় মাত্র ঘুমাইছি ঘুমটা বাঙালি করে, যেরকম ঠিক নেবে ঠিক এমনিভাবে হাজার হাজার বছর চলে যাবে, এরপরও বলবে যে আমার ঘুমটা কাটা বাঙালি। এত আরামের ঘুম হবে, কত আরামের ঘুম এই কথা বলতে পারে। তাহলে দেখেন নবী বলেন তোমার মৃত্যুর সাথে সাথে তোমার কিয়ামতটা শুরু হয়ে যাবে। আর কিয়ামত যে 2 প্রকার, এই 2 কিয়ামত মানে কার মৃত্যু কোন দিন হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? আচ্ছা বলেন তো, আমার মৃত্যুটা কবে হবে এটা কি আমি জানি? আপনার মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? এটা জানেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা জানালেন না। এই মানুষের মৃত্যুর কথা জানায় দিলেই একটা বিপদ দুনিয়াতে, আরেকটা বিপদ আখিরাতে। একটা বিপদ দুনিয়াতে, মানুষ যদি মরার কথাটা যায় না যায় যে কালকে আমার মরণটা হবে, মনে করেন 2025 সালের নভেম্বরের 24 তারিখ আজকে আপনি জানলেন যে আমার মরণটা 2027 সালে হবে, আর 1 বছর আমি বাঁচবো, আপনি কি করবেন? যত উল্টা পাল্টা আছে সব কুইরা রাখি, 1 বছর 2027 সালে শুরু হইব, এখন মসজিদে ঢুক মার জীবনে বাড়িতাম না, যেরকম ঠিক না বেটি? কেন? যে আল্লাহ তো কইছে মৃত্যুর 1 মিনিট আগে তওবা করলো, তওবা কবুল। তাহলে আমি তওবা করে আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তো তওবা যদি করে ফেলে নেক আমল যদি কেউ করে তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় যে আমি যত গুনাহ ছিল ওইটাও আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো, তওবা করবেন তো। এই টাঙ্গাইলে কালিয়া দেখ মাহফিল আসছিলাম, তারপরে এই মূর্খ, এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল আগে, এমন মূর্খ এর মতো বেয়াদব নাস্তিক, প্রচন্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা। হজ বিশ্বাস করে না, দাওয়াতে তাবলীগ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, এত বড় জঘন্য ব্যক্তি, এত জঘন্য নাস্তিক এই কালিহাতি। পরে কইতাছে আমি জীবনে তওবা করি না, আমি আসলাম সেই স্টেজ থেকে নেমে গেছি গিয়া ওয়াজ করতাম না, নাকি কি ওয়াজ করে দিছে হ্যাঁ 2 মিনিট কথা কইলে কুয়ে জাগা হ্যাঁ বাড়ির মাঠে। তা আমি কই যে যত বড় কথাই হোক না, আমরা তো বাঁচি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, এতে ভয় পেয়ে লাভ নাই, যেরকম ঠিক না বেটি? আরে বাইচ আছে তো আল্লাহর জন্য বাঁচছি, আবার মরবো তো কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। যে আল্লাহ জীবন দিছে সে আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব, তাতে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। তা আমি কইলাম যে
হ্যাঁ কে কইতাছে এই হুজুরা দেখছি তওবা করে, আমরা তওবা করি। কি বালাটা যে হুজুরা বলে বহুত খারাপ আর হ্যাঁ বলে বহুত বালা, কি বালা না? আমি জীবনে কোনো গুনাহ করি নাই তাই আমি তওবাও করি না। কত বড় অহংকারী, অথচ নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী 100 বার জেলে তওবা করে। আম্মা জান আয়েশা কই রাসূল আপনি এত ইবাদত করেন, নবী কই ও আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনে 100 বার তওবা করে, হ্যাঁ কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। কত বড় মূর্খ, কত বড় অহংকারী। কি অহংকার আছে, এখন আছে সে অহংকার আছে? 16 বছর কত অহংকার, আরে অহংকার। আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, আজকে সেই ফাঁস দড়ি গেছে আজকে হের নিজের কপালও। যেরকম ঠিক না বেঠিক? মানুষ পায় না এলিগে তারে একবারে মূর্তি বানায়া এরপরে ফাঁসি দিতে আছে, তরে পাইতাছি না, তোর মূর্তিরে দিয়া লই। যেরকম ঠিক না বেঠিক? আমি চাই যে শেখ হাসিনার ফাঁসি না হোক, না পারি এটা হলো লেডি ফেরাউন, আগে ছিল একটা ফেরাউন, এত মানুষ খুন করলো, এরপরে এর মধ্যে আপনার কিসের ভালোবাসাও থাকবে? এত মানুষ খুন করছে, এখন দেখা গেছে ফেরাউন খুলে আমরা দুইজনে চিনি। আমি মিশরে গেছিলাম ফেরাউনের লাশ দেখবার লাগে, কথাটা বুঝছেন তো? এইটা লাইকে দিছে যে এটা দেখতে মানুষকে টেহাদা ঢোল লাগে পাউন্ড দিয়া। এখন দেখা গেছে যে এখানেও তারাও একজন কুলু দেখলাম কয়দিন আগে যে হেরাও ফানি চুবাইয়া মাইরা রাইকা ফানি চুবাইয়া, ফেরাউন যেমন ফানি চুবাই মারছে, হেরা ফানি চুবাই ফেরাউন মতো করে মারা হোক। এরপর এটা জাদুঘরে রেখে দে হোক, যাতে করে মানুষ কয় যে টিহাদা হইলো হ্যাঁ লাশটা দেখে গিয়া যে কিরম আসিন বিদেশ থেকে যেন মাই চাই। কথাটা বুঝছেন? তাহলে দেখেন এই ক্ষমতা, এই অহংকার, এই দাম্ভিকতা এখন কি আছে? যে ক্ষমতার কোনো স্থায়ী নাই, এই বিড়ির লেগে পাগল হয়েছে কত মানুষ। কি বিড়ি লেগে পাগল লাভ? কি বিড়ি তো নিজেই ঠিক নাই, পলায়া জাগা কর্মী কথা বলে পাগল হয়েছেন। আল্লাহ লাগে পাগল হন, যে আল্লাহ লাগে পাগল হইলে সেই আল্লাহর ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা কোনোদিন ধ্বংস হবে না, সে আল্লাহ লেগে পাগল। তাহলে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর প্রেমে পাগল হইতে হবে। এখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এই পৃথিবী এটা যদি আল্লাহ জানায় দেয়, তাহলে দেখা গেছে দুনিয়ার সব সিস্টেম করে যত উল্টাপাল্টা সব করে মরার 2 দিন আগে কি বলছে মসজিদে ঢুকলাম আর বাড়িতে মিটা খাইতাম না, সব বন্ধ, খালি নামাজ আর রোজা আর জিকির। কথাটা বুঝছেন না? এখন আল্লাহ যদি জানায় দেয়, এই অবস্থায় যদি মানুষ এইগুলাই করে, তাহলে দেখা গেছে যে তওবা করার এই বিষয়টা মিজানের পাল্লায় তো নেক আমল আর বদামল এক সমান হবে না, এটা একটা বাড়ি হবে, বদামল বাড়ি হয়ে যাবে। আর দেখা গেছে যে এই যে আপনি সারা জীবন ইবাদত করলেন না, কিছুদিন করলেন, তাহলে কিয়ামতের ময়দানে দেখা গেছে যে আপনি কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন, যেটা আপনার আখিরাতের লস। আরেকটা হইল যে মৃত্যুর খবর আল্লাহ যদি কাউরে জানায় দেয়, তাহলে দুনিয়াতে কি অবস্থা? দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে 2027 সালে আপনার মৃত্যুটা হবে, তাহলে আপনি দেখা গেছে বাস টাঙ্গাইল মেইন রোডে যাইতেছে সিরাজগঞ্জ, আপনাকে বাসের সামনে খাড়া হয়ে থাকবে। এখন পুলিশ কবে সরেন, আপনি কোনো সরতাম না, খুব কিলি গিয়ে আমার তো মরণ নাই, বাস চাকা উঠাই দেওয়ার ফলে যাওয়া। ঠিক না ঠিক? আমার তো মরণ 2027 সালে, তখন মরতামই না। তাহলে দেখা গেছে যে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা নিজাম, দুনিয়ার পদ্ধতি ঠিক থাকবে না। তাইলে দেখা গেছে যে এখন সিএনজি আইলে ভূমিকম্প লইলে সরে উঠে, কুহুরি বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক, দেন সাংবাদিক ভূমিকম্প শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বলছেন না? এখন কেলে গিয়া সারা জীবন বলুন যায় না, এখন ভূমিকম্প হয়েছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তাই দেখেন বিপদের সময় সবার মনে হিরাই আল্লাহ নামে আয় পড়ে, যেরকম ঠিক না বেটি? দেখেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, একটা আখিরাতের দেখা গেছে যে আমলের পাল্লায় নেক আমল আর উঠবে না, বদ আমল উঠবে খালি। এই জন্য আল্লাহ জানাইলেন না। তাহলে বলেন, এই যে আল্লাহ জানাইলেন না, কেন জানাইলেন না? যেন 24 ঘন্টা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারি, 24 ঘন্টা যেন আল্লাহকে স্মরণ রাখি, 24 ঘন্টা যেন দুনিয়ার নিজাম মেনে চলি, 24 ঘন্টা যেন আমি যেন এই কথা আমার মনে না হয় যে আমার মরণ আরো 10 বছর পরে, এই কথা যেন মনে না হয়। যেরকম ঠিক না বেঠিক?